লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এত তাড়াহুড়ো? তাড়াহুড়ো না না, তাড়াহুড়ো কিসের? কোথাও যাচ্ছ নাকি? বাগানে যাচ্ছে বাবা। ঘরের ভেতরে তৃপ্তর একটু ক্লস্ট্রোফোবিক লাগছিল, তাই বাগানে যাচ্ছে। আমাদের বাড়িটা তো যথেষ্ট খোলামেলা বলেই জানি। হ্যাঁ, কিন্তু ইদানিং এই বাড়িতে আমাদের নিয়ে ভাবনা চিন্তা করার অবকাশ কারুর আছে বলে আমার মনে হয় না, তাই দমবন্ধ লাগাটাই স্বাভাবিক। আমি আসছি। তিথির সঙ্গে কথা হলো তোমার? কথা বলে তো জানতেই পারতে। বাবা, টাকা পয়সা দিয়ে যদি এই ঝামেলাটা মেটানো না হয় তাহলে কিন্তু তৃপ্তকে শান্ত করা যাবে না। ঠিক সময় ঠিক কাজটা হয়ে যাবে চৈতালি, তুমি চিন্তা করো না। সময় হবে তো তোমার? মানে? না, যখনই জিজ্ঞেস করছি তুমি আশ্বাস দিচ্ছ, কিন্তু সারা দিনটার তো তুমি শুধু মণিমার কথাই চিন্তা করে যাচ্ছ। অন্যদিকে তাকানোর ইচ্ছা থাকলেও উপায় কোথায়? মাথা ঠান্ডা করো চৈতালি, তোমার একটু তাজা হাওয়ার দরকার। যাও বাগানে যাও, নিজের স্বামীর সঙ্গে একটু সময় কাটাও। সত্যিটা কি আমি আন্দাজ করতে পারছি, বিচক্ষণ হলে তুমিও বুঝে যাবে। কি বলতে চাইছো তুমি? না না, কিছু না, আসি। চৈতালি, চেষ্টা করো দীপ্তকে ভালোবাসায় বাঁধতে, ঝিলমিলের মতো করে। বাবা, তুমি আবার? জানি ঝিলমিল তোমার শত্রু, খারাপ ঝিলমিল। শত্রুরও না ভালোটা নিতে হয়, ভালোটার থেকে শিখতে হয়, আখেরে তোমার তাতেই লাভ। এটা কি বলে গেল বাবা? আমাকে বাগানে যেতে বললো শুধুই কি আমার মাথা ঠান্ডা করার জন্য, নাকি কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? ও মা, তোমার ছেলে কোথায় গেল গো? বাবা বোধহয় স্টাডি রুমে গেল। হ্যাঁ, এই ছোট বউ ছোট বউ ছোট বউ, শোনো না, পড়ার ঘরে আবার কেন? উনি তো এতগুলো বই কিনে এনেছেন। মা, বইয়ের কি আর শেষ আছে? হয়তো বেছে বেছে আরো মোটা মোটা বই আনতে গেল। হ্যাঁ, তুমি মজা করছো বলো? ও ফুলি, কিন্তু আনলে তো তোমাকেই পড়তে হবে। আরে এই ছোট নাকবো, তুই ওকে ভয় দেখাচ্ছিস কেন রে? আরে দেখো তো, মুখটা কিরকম ছোট্ট হয়ে গেছে। আমি, তোমার মনে আছে আমি মাধ্যমিকের প্রি টেস্টে অঙ্কে 16 পেয়েছিলাম, তারপর বাবা কি করেছিল? দেখি দেখি দেখি, ছোট ছেলে কি করেছিল তোমাদের বাবা? থাক, আমি তোমায় বলবো না, তোমায় বললে তুমি আমার ভাববে আমি তোমায় ভয় দেখাচ্ছি। চলো বেবি, আমরা ঘরে যাই, চল। বলো না কি করেছিল? আমাদের বাড়ির পিছনে বাঁশবাগানটা আছে। হ্যাঁ, বাঁশবাগানে নিয়ে গেছিল? না না, বাঁশবাগান থেকে কঞ্চি কেটে এনেছিল, এইসা বড় পেল্লাই সাইজে। সেটা আবার তুমি বড় মুখ করে বলছো? জানো মণিমা, আমার মা আমার গায়ে কোনোদিনও হাত তোলেনি, নেভার। তাই তো তোমার মানুষ করতে এতটা সময় লেগে গেছে বেবি। আমার ভালোবাসা, মণিমার বাঁকা বুদ্ধি সব দিয়ে একেবারে ঘষা মাজা করে। ছোট ছেলে, বলছি তুমি শেষে কঞ্চি পেটা খেয়েছিলে? হ্যাঁ, পড়া না পারলে সবাত মার খেয়েছে। আরে আমি তো ওই করেই মাধ্যমিক পাশ করেছি। আমি গর্বিত, আমি বাঙালি ঘরে পিঠ টুকরে মানুষ হওয়া সন্তান। ও মামা, শেষে তোমার ছেলে আমাকে কঞ্চির ডগায় বসে পড়াশোনা করাবে? হ্যাঁ, করাতেই পারে। আলটিমেটলি আবির রায়ের ইজ্জত কা সওয়াল है, আর হাতে সময় মাত্র একটা রাত। তোমাকে পড়াশুনো করিয়ে, পরীক্ষায় পাশ করিয়ে, কলেজে ভর্তি হওয়ার না অবধি আবির রায় ক্ষান্ত হবে বলে মনে হয় না। ওরে বাবা, এদিকে এসো এদিকে এসো, খালি পালিয়ে যায় ছেলেটা। ছোট ছেলে, তুমি না মণিমা ভক্ত হনুমান। দেখো, আমি মানছি আমি শাশুড়ি, কিন্তু আমি তো পুচকে শাশুড়ি, তাই না? আমার ভয় করে না? বলো, ভয় করে না? না রে মা, না, ভয় পায় না। আবির কি তোর খারাপ কিছু চাইছে? ও তো তোর ভালোর জন্যই সব করছে। কিন্তু মা, গেছে যখন তোর ভালোর জন্যই যাচ্ছে।
চিন্তা করিস না, একটু সবুর কর প্লিজ। সবুর? আর কতক্ষণ? আসতে পারি? বাবা প্লিজ এসো, এতদিন পরে আমাদের ঘরে। দাঁড়াও আর জোপ, কাল ঝিলমিলের পরীক্ষা, আই মিন মণিমার। বাবার বোধহয় বসার সময় নেই, নিশ্চয়ই কোনো দরকারেই বাবা এসেছেন, নাহলে তো আসার সময় হতো না, তাই না বাবা? সত্যি নেই, একটা জরুরি কাজে এসেছি। সেই বাই দ্য ওয়ে বাবা, মণিমার কথায় তুমি টি শার্ট পরছো, ভালো লাগছে দেখতে। থ্যাংক ইউ। তোমাদের একটা হেল্প চাই, নাহলে ঝিলমিলকে কিছুতেই আমি পড়াশোনায় মন বসাতে পারছি না। ও তাহলে আমাদের ঘরে আসার কারণটা হচ্ছে ঝিলমিল, সেই ভাবছি। এনিওয়ে কি হেল্প চাই বলো? শিবানী, আজও কি শুরু করেছো তুমি? আর কি মারছো নাকি আমার সাথে? তুমি এখানে কি করছো? আবার অন্য নাম্বার থেকে ফোন করে আমাকে এখানে ডাকলে? এসো এদিকে, এসো। বড় বড় আশা দেখিয়ে আমাকে হোটেলে রেখে এলে, আর এখানে এসে নিজের বউয়ের সাথে ফুলসজ্জা করছো নাকি? আমি এক্ষুনি বাড়িতে ঢুকবো, ব্যাস। না, তৃপ্ত আমাকে একদম আটকাবে না। আমি আজ আবির রায়ের মুখোমুখি দাঁড়াবো, আমার জবাব চাই। দিদি আমি তোমার কাছে হাত জোড় করছি, এই ভুলটা করো না। দেখো আমি তো চেষ্টা করছি নাকি। কি চেষ্টা করছো গো? কি চেষ্টা করছো? আমার সাথে তো যোগাযোগ রাখার প্রয়োজনই বোধ করো না তুমি। এই আবির রায় আমাকে উল্টো একটা কেসে ফাঁসিয়ে দিয়েছে। কিন্তু দিদি তুমি তো জানো আমি তোমাকেই ভালোবাসি, আবার তোমার কাছেই ফিরে যেতে চাই। সব মিথ্যে, সব মিথ্যে কথা বলছো তুমি। আমাকে লেজে খেলাচ্ছ নাকি বলো তো? না দিদি, আমাকে এতটা প্রেশার দিও না প্লিজ। ওকে ফাইন, ফাইন, তুমি আমাকে সব সত্যি কথা বলো, এখনই, পরে নয়, এখনই। ওকে ওকে, শান্ত হও, বলছি। ও গড, চৈতালি। দিদি 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 যাও যাও। না দিদি প্লিজ প্লিজ যাও। আমি বললাম তো আমি যাব না। আমি দিদি, চৈতালি যদি দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে, সাজানো খেলাটা ভেস্তে যাবে। প্লিজ আমি হাত জোড় করছি, আই ডোন্ট কেয়ার। আমি যাও যাও। দীপ্ত, দীপ্ত কোথায় তুমি? দীপ্ত ওই তো ওখানে। একাই আছো? হ্যাঁ একাই। কেন, সঙ্গে আবার কে থাকবে? না তা না, ডাকছিলাম শুনতে পাওনি? না, শুনতে পাইনি। আমি চিৎকার করে ডাকছিলাম। হ্যাঁ আমি শুনিনি চৈতালি, আসলে আনমনা ছিলাম, জানোই তো খুব টেনশনে রয়েছি। এখন একটু বেটার লাগছে? না, একটুও না।
কোথায় যাচ্ছ? কি হয়েছে? গন্ধটা দৃপ্ত, এই গন্ধটা আমার খুব চেনা। এই গন্ধটা আমি আগেও পেয়েছি, কিন্তু কোথায় পেয়েছি আমি ঠিক মনে করতে পারছি না। গন্ধটা খুব ডিস্টিংক্ট, সম্ভবত চন্দনের পারফিউম। সর্বনাশ, এই পারফিউমটা তো তিথি মাখে। চৈতালি কি তাহলে? কি হলো দৃপ্ত? না না, ওসব কিছু না। চলো ঘরে চলো, উনি ভেবো। এসো ঘরে এসো, এসো। ওই তো আবির এসে গেছে। ও মা, কি হলো? তুই কি বলে গেল? মণিমা ভয় পাচ্ছে বাবা। কেন? আরে ভাবছে তুমি স্টাডি রুম থেকে আরো মোটা মোটা বই আনতে গেছো। কোথায় বই দেখতে পাচ্ছ? হ্যাঁ, যাক, একটা ভয়ের নিষ্পত্তি হলো। বল। আর আর কঞ্চি? কঞ্চি? কিছুই যেন উনি জানেন না। আমি কি কিছু বুঝি না? বাঁশবাগান থেকে নিশ্চয়ই আপনি ইয়া বড় কঞ্চি নিয়ে এসেছেন, দুহাত পেছনে লুকিয়ে রেখেছেন। দেখি। তবে জানো তো মা, আমি না একটা সিদ্ধান্ত নিয়েছি। এবার থেকে আমি বিটকেল চন্দ্র নামটাকে একটু বিশ্রাম দেব। কোনো নতুন নাম ভেবেছিস? কি নাম শুনি শুনি? এবার থেকে আমি ওনাকে গুরু মশাই বলে ডাকবো। সে ডাকতেই পারো, কিন্তু এই নামকে আমি জাস্টিফাই করতে পারবো বলে তো আমার মনে হয় না। মানে কেন? কারণ আমি ঠিক করেছি যে পড়াশোনা নিয়ে তোমাকে আর আমি কোনো কথা বলবো না। এই কেলো করেছে? ভূতের মুখে রাম নাম? হ্যাঁ, তাই ভাবলে তাই। ঝিলমিল, তুই বরং যাও, রাতে রান্না চাপাও। মানে আবির্বাবু, আমার ছুটি, তার মানে গরম গরম রুটি। ছুটি ভাবলে ছুটি, যা ইচ্ছে তাই করো। কিন্তু বাবা, তুমি হঠাৎ এরকম কোমর বাঁধা গুরু মশাই থেকে সন্ন্যাসী মোড়ে কেন চলে গেলে? তুই কোথায় গিয়েছিলি বলতো? আমার আরেক ছাত্রীকে আনতে, তারও কাল ক্লাস টেস্ট। কে? কই এসো। পিউ রানী? হ্যাঁ, আমি আর পিউ এখন খুব পড়াশোনা করব। আবির্বাবু, আমিও তো। বেশি কথা না, বকাটে অবাধ্য ছেলেমেয়েরা যেন আমাদের এখন ডিস্টার্ব না করে। কি পিউ, তাই তো? দাদান যা বলে সব সময় ঠিক। কিন্তু আবির্বাবু, বললাম না কোনো কথা না। পিউ, এসো এসো দেখি, এসো বসো। কিন্তু আবির্বাবু, বললাম না কোনো কথা নয়, বসো। এই, ব্যাপারটা কি হচ্ছে? জানি না তো, কিছুই বুঝতে পারছি না। উনি তো আমাকেই পাত্তা দিচ্ছেন না। মোটে এটা ঠিক করলেন আর্য। বাবার হ্যাঁতে হ্যাঁ কেন মেলালে বলো তো? আরে বাবা, মুখের উপর ওভাবে না বলা যায় নাকি? তো আমি তো কথা বলছিলাম, আমি তো বাবাকে না বলতে গেলাম। তাহলে তুমি কেন আমাকে চেপে দিলে? কেন বলতে দিলে না? আর তাছাড়া আর্য, পিউয়ের ক্লাস টেস্ট পরীক্ষার আগে সবসময় আমি ওকে পড়িয়েছি। বাজে কথা বলো না শিবানী। তুমি ব্যবসা নিয়ে মেতে থাকতে, হয় আমি নয় বাবা পিউকে পড়াতো। গড আর্য, এক্স্যাক্টলি। আমি তো পিউয়ের জন্য কিচ্ছু করিনি, যা করেছো সব তুমি করেছো, রাইট? আসল কথা হচ্ছে না, তোমার গায়ে লাগছে। স্বাভাবিক আর্য, পিউকে নিয়ে টানাটানি করলে আমার খুব অসুবিধা হয়। আর মা হিসেবে তো এটাই স্বাভাবিক, তাই না? পিউ আমার মেয়ে আর্য। তোমার গায়ে লাগার আসল কারণ হচ্ছে মণিমা। বাবা মণিমার উন্নতির জন্য কাজ করছে, সেটা তোমার কাছে অ্যাকসেপ্টেবল হচ্ছে না, তুমি হজম করতে পারছো না। পিউ যেন ও ঘরে গেলে পড়াশোনা করবে না, কালকে ফুল মার্কস পাবে, দেখে নিও। বিশ্বাস করো আর্য, আমার এখন কি মনে হচ্ছে জানো তো, পিউকে আমি টেনে এই ঘরে নিয়ে আসি। ইগোর জ্বালা এত জ্বলছো? ছি শিবানী, ইনসিকিউরিটি চূড়ান্ত একেবারে। কি ভাবছো মণিমার বুদ্ধি আছে, পড়াশোনা করে চৌকস হয়ে গেলে তোমার সাথে শেয়ানে শেয়ানে কোলাকলি হবে, সেটাই ভয়, তাই না? শাট আপ আর্য।
7 5 35 আর 6 7 42। বাহ, কি সুন্দর মুখস্থ করে ফেলেছে। পিউ আমাদের দারুণ লক্ষ্মী মেয়ে, অন্যদের মতো দুষ্টু না। মা, কথাটা কি আমাকে বলা হলো? তোমাকে? তোমার সাথে কথা হচ্ছেই না। আমি তো পিউকে শেখাচ্ছি। মন দিয়ে পড়ো। হ্যাঁ, কি শিখিয়েছি তোমায়? মূল মন্ত্রটা কি? লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে। গুড, ভেরি গুড। সবাই সেটা বোঝেও না, বোঝার দরকারও নেই। মা, বল। মা এদিকে এসো। কি রে? এসো না। আরে তোমার তো ভূগোল অনার্স ছিল, দেখো না দ্রাঘিমা রেখার সংজ্ঞাটা কি? এদিকে এসো, তুমি এদিকে এসো। কি? কিছু বলো না, উনি তো আমার সাথে কথাই বলছেন না। আমি কি বলবো? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ঘ্যান ঘ্যান করছো কেন? মানে আপনি আমাকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছেন? দাঁড়াবো কেন? যাও গিয়ে রাতে ভাত বসাও, নাহলে সবাই খাবে কি? কিন্তু বাবা, মণিমার তো কাল পরীক্ষা। নিকুচি করেছে, যে যেটা ভালো পারে তাকে সেটাই করতে দেওয়া উচিত। আঁকা গিন্নি বলো এক্ষুনি রান্না করতে, বা হাতে রান্না করে দেবে। ও মণিমা, তুই কি এসব ইচ্ছে করে করছিস? ম্যাডামের বুদ্ধি ম্যাডামের উপরে অ্যাপ্লাই করছি, নাহলে কালকে পরীক্ষা পাস করতে পারবে না। কি 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 বললেন? তোমাকে কই কিছু না তো? না না, কিছু একটা বলেছেন। এই আমাকে একটু এঁচড় চিংড়ি খাওয়া না রে, অনেক দিন খাইনি। একটু খাওয়া। হ্যাঁ, মনিমা এখন পড়াশোনা না করে রান্না করবে? হ্যাঁ, একটু খাওয়াবি, চল। ওরকম সেতে সেতে পড়াশোনা হয়? তোমরাই বলো না। যেটা মন থেকে ইচ্ছে করছে করতে, সেটাই করুক। ও তো মণিমা একটু ভয় পেয়ে গেছিল, ব্যাস একটু বোঝো বাবা। বেশি বকবক না করে ঘরে যাও। আর জিলমিল, প্লিজ রান্নাটা তাড়াতাড়ি করে ফেলো। ডিনার রেডি হয়ে গেলে আমাদেরকে ডেকো, আমি আর পিউ গিয়ে খেয়ে আসবো। ততক্ষণ প্লিজ আমাদেরকে ডিস্টার্ব করো না। কিন্তু মণিমা, সেই ভালো। চল। আরে চল সবাই। হ্যাঁ, আরে বাবা, যা বলছি শোন, বেরিয়ে চল। কি হচ্ছে কি? কি হচ্ছে এটা? কি ভেবেছেনটা কি আপনি? আপনার এই শাহরুখ খানের মতন ভেজা ভেজা চুললে আমি মুঠো করে ছেড়ে দেবো। কি করছো দেখি? এখানে পিউ রয়েছে। পিউকে আনলেন কেন আপনি? পড়াবো বলে। পড়াবো বলে মানে? আপনার তো আজকে আমাকে পড়ানোর কথা ছিল। পিউকে তো বড় বউও পড়িয়ে দিতে পারতো। কেন? তুমি কি পিউকে হিংসা করছো নাকি? আবির বাবু, পিউ কইটুকু বাচ্চাকে আমি হিংসা করব? কিন্তু আপনি যে আমাকে কথা দিয়ে কথা রাখছেন না, এবার কাল আমি পরীক্ষা দেবো কি করে? সেটা তুমি বুঝে নাও। ওই তো রাখা আছে বই খাতা, ইচ্ছে হলে দেখে নাও উল্টো পাল্টে। আর নাহলে এঁচো চিংড়ি ভাত, আর নাহলে ওই আমার জন্য ওই পনির দিয়ে যেটা বানিয়েছিলে রেস্টুরেন্টে। ও গুরুমশাই, আমি পড়াশোনা করব। আমি আপনার কাছেই পড়ব, প্লিজ রাগ করবেন না। দাদান পড়বে বলছে। মণিমা, দাদানের কাছে পড়তে গেলে কিন্তু কোনো দুষ্টুমি চলবে না। করব না, একদম দুষ্টুমি করব না। মন দিয়ে পড়তে হবে কিন্তু। পড়বো তো, মন দিয়ে পড়বো। মা, কারেন্ট গেল নাকি? মেইন সুইচ উড়ে গেছে বোধহয়, আশেপাশে সব বাড়িতেই গেল। এই গরমে লোডশেডিং? মণিমার পরীক্ষার আগের রাতে। এই গরমে পড়বে কি করে তাহলে তুমি? ধুর, এ তো পুরো জ্বলে গেছে। কিছু করতে পারবে? মনে হয় না কালকে সকালের আগে সারানো যাবে। কি
ব্যাপার দেখি? বড়দা ঠিকই বলেছে, এতে ঝামেলা আছে। ফিউজটা গেছে, সকালে ইলেকট্রিশিয়ান লাগবে। এই হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা, আরে আমাদের বাড়ি ফিউজ উড়ে গেছে। হ্যাঁ, কাল সকালের আগে হবে না? আরে আমাকে দাও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ দাদা শুনছেন? বলছি কি যে খুব এমার্জেন্সি ছিল। হ্যাঁ আসলে এই গরমে। হ্যালো হ্যালো হ্যালো, ইলেকট্রিশিয়ান নয় তো, যেন প্রাইম মিনিস্টার। বাবা, আমি শুধু ভাবছি একটা কথা, মানে আমি দেখো কালকে তো ঝিলমিলের একটা নতুন জীবন শুরু না। বাবা সেই প্ল্যান নিয়ে এত কিছু মানে করেছিল, কিন্তু কিছুই তো করতে পারলো না, লাস্টে মাঠে মারা গেল, তাই না বাবা? তোমার কি তাতে খুব অসুবিধা হচ্ছে? না না, আমি তো কনসার্ন নিয়েই বলছি, মানে যতই হোক মণিমার কালকে পরীক্ষা বলে কথা, সেই জন্যই বলছি। আচ্ছা বর্দি, কালকে পিউয়েরও পরীক্ষা না? মেজো, পিউয়ের না পড়াশোনা রেডি। আর কাল যদি মানে আজ যদি পিউ পড়তে নাও বসে, কালকে পিউ পরীক্ষা খুব ভালো দেবে, আমি জানি। কিন্তু মণিমা তোমার কি হবে, মানে আমি ওটাই ভাবছি। ঝিলমিল ঝিলমিল এত গরমে প্রাণ ওষ্ঠাগত। তোমাকে আমি রিকোয়েস্ট করছি, বলো না, পারবে না তুমি কষ্ট করে পরীক্ষাটা দিতে? একে মণিমার কলেজে যাওয়ার ইচ্ছা নেই, তারপর আবার এই লোডশেডিং। সবকিছু কি আর জোর করে হয় বাবা? পারবো আবির বাবু, আপনি পাশে থাকলে আমি সমস্ত পরীক্ষায় পাশ করতে পারবো।